নমস্কার, গুড ইভিনিং বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। রেলওয়ে ওয়ার্কশপে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশন থেকে। এখানে আপনারা আবেদন করতে পারেন, যেখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কাজের সুযোগ থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেক দিন ধরেই কমেন্ট করছিলেন যে দাদা রেলওয়ে ওয়ার্কশপে কবে কাজের খবর আসবে, সেই নিয়ে অবশ্যই ভিডিও দেবেন। তো আজকে আমরা সেই টপিক নিয়ে আলোচনা করব, যেখানে সরাসরি রেলওয়ে ওয়ার্কশপে কাজের সুযোগ থাকবে। আপনারা বাড়িতে বসেই আপনাদের নিজস্ব স্মার্টফোন থেকে আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউয়ের জন্য আপনাদেরকে কলকাতাতে আসতে হবে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে ইন্টারভিউ করানো হবে এবং ইন্টারভিউ করানোর পরে আপনাদেরকে সরাসরি এখানে জয়েনিং করানো হবে। তো এই কাজে যুক্ত হতে গেলে বা জয়েনিং হতে গেলে আপনাদের কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে ইন্টারভিউ হয়, কী ডকুমেন্ট আপনাদেরকে নিয়ে আসতে হবে, ফুল ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তো সেই কারণে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত জানিয়ে রাখি রেলওয়ে ওয়ার্কশপ। তো রেলওয়ে ওয়ার্কশপ মানে কি, এই বিষয়ে একটু বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে রাখি। রেলওয়ে ওয়ার্কশপ বলতে যেখানে ট্রেনের মেরামতির কাজ করা হয়। ট্রেনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, ইঞ্জিনের সমস্যা হতে পারে, বা ট্রেনের ভেতরে আরও অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, তো ইনস্ট্রুমেন্টে প্রবলেম হতে পারে। ফ্যান আছে, লাইট আছে, গেট রয়েছে, তারপরে আরও বিভিন্ন জানালা রয়েছে, সিট বলুন, যাই বলুন না কেন, অনেক কিছু রয়েছে। তো এই রিলেটেড সমস্যা কিন্তু ট্রেনে দেখা দেয় প্রতিনিয়ত, এবং এইগুলো ঠিক করার জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু যে ট্রেনগুলো কারশেডে যায় সেগুলো কিন্তু মেনটেন্যান্সের জন্যে প্রত্যেকটা যে বগি থেকে থাকে বা কামরা থেকে থাকে, প্রত্যেকটা কামরা কিন্তু ঘুরে ঘুরে চেক করা হয়। এবং এক একটা বগির যে জয়েনিং থাকে সেখানে দেখবেন কিছু তার রয়েছে, তো সে তারগুলো কেমন কী অবস্থায় আছে, তার কোনো ফল্ট হচ্ছে কি না। কারণ একটা ট্রেন যখন চলবে, যদি চলতে যদি কোনো রকম সমস্যা হয়, টেকনিক্যাল ইস্যু হয়, তাহলে কিন্তু একটা দুটো মানুষ নয়, প্রায় লাখ লাখ মানুষ কিন্তু অসুবিধায় পড়বে। তো সেই অসুবিধা যাতে না হয়, অসুবিধায় যাতে না পড়তে হয়, সেই কারণে কিন্তু একটা ট্রেনকে কিন্তু প্রতিদিনই মেনটেনেন্স করতে হয় বা সেটাকে চেক করতে হয়, কোনো রকম শর্ট সার্কিট হয়ে আছে কি না, কোনো রকম সমস্যা আছে কি না, এগুলো কিন্তু অবশ্যই প্রতিদিনই চেক করতে হয়। এবং এটা কিন্তু সরাসরি কারশেডে প্রতিদিন যখন ট্রেনগুলো আসে তখন কিন্তু অবশ্যই চেক করে। এছাড়া হয়তো ট্রেনের ভেতরে হয়তো কোনো পাখার সমস্যা হয়েছে, বা বিভিন্ন ট্রেনে এখনকার দিনে আস্তে আস্তে কিন্তু ট্রেনে এবার থেকে এসি আসবে, তো এসিতেও যদি কোনো সমস্যা হয়, এছাড়া কোনো মেনটেন্যান্স, ইঞ্জিনের সমস্যা, তারপরে ধরে রাখুন আরও সিট, তারপরে ক্লিনিংয়ের জন্যে, মানে দেখবেন এক এক সময় দেখবেন ট্রেন, আমরা তো সাধারণ মানুষ, আমরা এখন ট্রেনে যাতায়াত করি, ধরুন কোনো খাবার খেয়েছি বা কিছু খেয়েছি, সেটা কী করি, সে নোংরাটা আমরা ট্রেনের মধ্যেই ফেলে দিই, গেট দিয়ে বাইরে ফেলি না অবশ্য, কারণ গেটেও অনেক সময় মানুষ দাঁড়িয়ে থাকে, তো সেক্ষেত্রে ট্রেনে ফেলি। বা অনেক সময় এমনও মানুষ আছি আমরা নোংরা করছি অবশ্য, তো সেই নোংরাগুলো কিন্তু আবার আমরা পরিষ্কারও কিন্তু করা হয়। সেটা কিন্তু সম্পূর্ণ মানে যেটা আমরা বলে থাকি যে ট্রেনের যে গোডাউন বা ট্রেনের যে কারশেড, সেখানে কিন্তু পরিষ্কার করা হয় বা রং করা হয়, বা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন ট্রেনের গায়ে অ্যাড দেওয়া থাকে, তো সেই অ্যাডগুলো দেওয়ার জন্যেও মানে লোকজন থাকে, সেটা অ্যাড কোম্পানি করে, বাট কালার করার জন্যে তো রেল নিজে করে। বা বিভিন্ন ধরনের ডিজাইন, ট্রেনের ভেতরে দেখবেন ছবি আঁকা রয়েছে, বিভিন্ন ধরনের কাজ কিন্তু থাকে। তো এগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু করে আর কারশেডের ভেতরে, এবং কারশেড বা রেলওয়ে যেখানে মেনটেন্যান্সের যেখানে ঘর রয়েছে, সেখানে কিন্তু এই সমস্ত কাজ করা হয়। তো সেই ডিপার্টমেন্টে অর্থাৎ রেলওয়ে ওয়ার্কশপে আপনারা কিন্তু কাজের সুযোগ পাবেন। বিভিন্ন ধরনের কাজের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে। ইঞ্জিনের সমস্যা হতে পারে, পেইন্টারের ক্ষেত্রে হতে পারে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন পোস্টের জন্য কিন্তু রেল কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব নয়, এটা হলো কন্ট্রাকচুয়াল জব ভ্যাকেন্সি। অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো গভর্নমেন্ট জব, আমি ডিরেক্ট গভর্নমেন্টের আন্ডারে কাজ করব। তাহলে কিন্তু যদি কেউ গভর্নমেন্ট জব ভেবে থাকেন, তাহলে প্লিজ কেউ অ্যাপ্লাই করবেন না, কারণ এটা হলো যেটাকে আমরা বলে থাকি যে কন্ট্রাকচুয়াল বেসিস বা কন্ট্রাক্টরের আন্ডারে আপনাদেরকে কাজ করতে হবে। এবং কন্ট্রাক্টরের কন্ট্রাক্ট যতদিন থাকবে, তারপরে সে আবারও কন্ট্রাক্ট করে নেয় পাস, বাট কাজ কিন্তু সারা বছরই থাকে, আজ হোক, কাল হোক, পরশু হোক, সারা বছরই কিন্তু কাজ থাকে। তো সেই কাজগুলো কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে। এবার এখানে কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাদের যোগ্যতা কি প্রয়োজন আছে সেটা একটু বলে দিই। দেখুন, এখানে মিনিমাম কোয়ালিফিকেশান যদি আপনার মাধ্যমিক প্লাস আইটিআই থাকে, আইটিআই এনি ট্রেড, যে কোনো ট্রেডে আপনি আইটিআই করেছেন, কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। যে কোনো ট্রেডে আইটিআই করা থাকলে আবেদন করা যাবে।
এছাড়া যদি কারো এইচএস প্লাস আইটিআই রয়েছে তাহলেও অ্যাপ্লিকেশন করা যাবে, যদি কারো গ্র্যাজুয়েট প্লাস আইটিআই রয়েছে তাহলেও আবেদন করা যাবে। আইটিআইটা ম্যান্ডেটারি থাকতে হবে, আর মিনিমাম এদিকে কোয়ালিফিকেশান 10 পাস অর্থাৎ মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে। মাধ্যমিক এরকম কোনো বার্গেনিং বা এরকম কোনো ব্যাপার নেই যে এত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে তাছাড়া হবে না, এরকম কোনো ব্যাপার নেই। মিনিমাম ক্রাইটেরিয়া মানে মিনিমাম পাস করলেই হলো, পাস হলেই হবে। আর বয়সের ব্যাপার যদি বলা যায়, মিনিমাম 19 বছর বয়স হতে হবে আপনাদের, 19, এবং ম্যাক্সিমাম আমরা 32 বছর বয়স অবধি ক্যান্ডিডেটদেরকে নেব। ম্যাক্সিমাম 32 বছর বয়স অবধি প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে। তবে হ্যাঁ, রুম ফুডের ব্যবস্থা নেই, এটা কোম্পানি মেসের ব্যবস্থা করে দেবে আশেপাশে, কিন্তু খরচাটা তোমাকে নিজেকেই করতে হবে। আর এই ভ্যাকেন্সিতে শুধু ছেলেরা অ্যাপ্লাই করতে পারে, কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না, অর্থাৎ মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল আছে এই ভ্যাকেন্সিতে, কোনো ফিমেল ক্যান্ডিডেট এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেবল হবে না। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না। যারা শুধুমাত্র ছেলেরা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে তারা আবেদন করতে পারো, কারণ ভ্যাকেন্সিটা কিন্তু বেঙ্গলের মধ্যেই আছে, বেঙ্গলের বাইরেও ভ্যাকেন্সি আছে, ব্যাঙ্গালোরে আছে, চেন্নাই আছে, এই সমস্ত জায়গাতেও রয়েছে। যদি বাইরে যেতে চাও তাহলে স্যালারি একটু বেশি পাবে, আর ওয়েস্ট বেঙ্গলে থাকলে একটু কম পাবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্যালারি যেটা আছে মোটামুটি 15,200 টাকা পাবে, পিএফিএসআই সুবিধা থাকবে, মেডিক্লেমও থাকবে, এগুলো থাকবে। আর যদি তোমরা বাইরে যাও যেমন চেন্নাই, ব্যাঙ্গালোর, এক্ষেত্রে তোমাদের স্যালারি থাকবে 22,000 টাকা। চেন্নাই ব্যাঙ্গালোরে গেলে স্যালারি বেশি, কলকাতায় থাকলে স্যালারি কম। তো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যারা যারা আবেদন করতে চাইছো। ফ্রেশার, এক্সপিরিয়েন্স যাদের, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, আগে হয়তো কোথাও অ্যাপ্রেজেন্টেটিভে ট্রেনিং করেছো, তাহলে তারাও কিন্তু আবেদন করতে পারো, কারণ এখানে তাদের জন্যও একটা বড় অপরচুনিটি রয়েছে, বা তাদের জন্যও কিন্তু সুযোগ দেওয়া হবে এই ভ্যাকেন্সিতে, অর্থাৎ রেলওয়ের তরফ থেকে যে রিক্রুটমেন্ট চলছে এই রিক্রুটমেন্টে। এখানে আবেদন করতে গেলে আরও কিছু বিষয় তোমাদেরকে মানতে হবে, যেমন ডকুমেন্টের বিষয়টা বলে দিই। তোমরা যখন ইন্টারভিউতে আসবে, ইন্টারভিউ আসার সময় তোমাদেরকে সিভি নিতে হবে, 10 পাসের মার্কশিট, সার্টিফিকেট নিতে হবে, আইটিআই পাসের যা যাবতীয় ডকুমেন্ট আছে ওগুলো নিতে হবে, পাসপোর্ট সাইজ ফটো নিতে হবে 3 কপি, আর তোমাদের কাস্ট সার্টিফিকেট, যদি এসসি, এসটি, ওবিসি কিছু ক্যাটাগরি হয়ে থাকো তাহলে সেটাও তোমাদেরকে নিয়ে নিতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য আপাতত তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি। তোমরা সকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকছে। সেখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ আরও মানে ইন্টারভিউ আপডেট এগুলো স্টেপ বাই স্টেপ পাবে, এবং কিভাবে তোমরা আসবে সেগুলোও আমরা জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকছে। ভিডিও ডেসক্রিপশানে যদি কেউ খুঁজে না পারো কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে পার্সোনালি লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট কমেন্ট করবে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক লিখে। ওকে, আশা করবো তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে বুঝতে পারলে আমি কী বললাম এবং সেই বিষয়গুলো। এরপর তোমরা যখন ইন্টারভিউ দিতে আসবে, বেসিক ইনফরমেশান বা বেসিক যতটুকু ডিটেলস রয়েছে এগুলো তোমাদেরকে বলে দেওয়া হবে। তো এগুলো তোমরা তখনই কিন্তু বুঝে যাবে। ওকে, তো এইটুকুই ছিল আজকের ইনফরমেশান। তো ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম, ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া রিলেটেড সমস্ত ধরনের খবর পাবেন। তো সরাসরি যারা আপনারা রেলওয়ে ওয়ার্কশপে কেরিয়ার করতে চাইছেন, দেরি না করে তাড়াতাড়ি কিন্তু জয়েন করুন, কেউ দেরি করবেন না, তাড়াতাড়ি জয়েন করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে ভালো থাকবেন। ধন্যবাদ।